রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সজনে ডাঁটার একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। সজনে ডাঁটার রেসিপিটা করতে তো সজনে ডাঁটা লাগছে, তার জন্য সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এখন সজনে ডাঁটাটাকে আমি কিভাবে কেটে নিয়ে আপনারা একটু দেখে নিন। সজনা ডাঁটাটাকে আমি কিভাবে কেটে নিই আপনারা দেখুন। আমি সজনা ডাঁটার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই সজনা ডাঁটার মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। এখন এই সজনা ডাঁটার ভেতরের যে অংশটা সেটা আমি এই চামচ দিয়ে বের করে নেব। যা সবসময় আমরা তো সজনা ডাঁটা ডালে দিয়ে খাই, চচ্চড়ি খাই, কিন্তু সবসময় তো এগুলো খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম যে এই ধরনের রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয়। তাই জন্য আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। আমি করে খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে, সেজন্য আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। এখন এইগুলো আমি তুলে নেব। সজনে ডাঁটার এই যে ভিতরের অংশটা কেটে নিয়ে এই ভেতরের এই অংশটা বের করে নিয়েছি আমি সমস্ত সজনে ডাঁটার। আর এই যে ভেতরের বাইরের খোলসটা এরকম সব বের হয়ে আছে। সমস্ত সজনে ডাঁটার ভেতরের থেকে আমি একইভাবে ওরকমভাবে কেটে নিয়ে ভেতরের অংশটা বের করে নিয়েছি। এই সজনে ডাঁটা ভেতরের অংশটা রান্না করার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ফুল চিংড়ি নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করেছি, সাদা জিরে নিয়েছি, হাফ তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন আমি রান্নাটা করে নেব। তেল কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি সরষের তেলেই করছি, এটা সরষের তেলে করলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কুচো চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, নইলে রাবারের মতো হয়ে যায় খেতে, এই জন্য অল্প করে ভেজেই আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলটা বেঁচে গেছে, ওই তেলেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখন কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মশলার সাথে পেঁয়াজের সাথে রসুন আদা ভালো মতো করে কষে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে মশলাটা ভালো মতো কষে নিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সজনে ডাঁটার যে ভেতরের অংশটা আমি কুড়িয়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। ভিতরের অংশটার সাথে মশলার সাথে ভালো মতো করে কষে নেব। সজনে ডাঁটা তো আমরা অনেক রকমভাবেই খাই। একবার রিকোয়েস্ট রইল, একবার হলেও এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। ওর সাথে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি এটা ভালো মতো করে কষে নেব। ভালো মতো কষে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ঢেকে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, সমস্ত কিছুর সাথে চিংড়ি মাছের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। আপনারা একটু যদি মিষ্টি দিতে চান মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টিটা দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো, যাতে সবজি নিয়ে ঠান্ডা হয়ে গেলে যে জল জমে নিচে, সেই জলটা জমবে না, খেতেও ভালো লাগে। আপনারা ময়দা বা চালের গুঁড়ো যেটাই হয় না কেন সেটাই জল দিয়ে গুলেও দিতে পারেন, আবার আমি যে দিচ্ছি এইভাবেও করে দিতে পারেন। এখন চালের গুঁড়োটার সাথে এটা ভালো মতো করে মিশিয়ে নেব। এটা খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও এটা করে খেয়ে দেখবেন।
আমার রান্নাটা কমপ্লিট, এখন সার্ভ করার জন্য একদম রেডি। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা আপনারা করে খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।